আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, ওয়ার্ল্ডে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত সুধী, আপনারা জানেন আমরা আমাদের পিয়ারা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাস মাহে রবিউল আউয়াল অতিবাহিত করছি। আজকে এই চাঁদের 10ম তারিখে এসে নবীজির জন্মের তারিখ সম্পর্কে নবীজির বক্তব্য কি, এই বিষয়টি নিয়ে আমরা হাদিস শরীফ থেকে আলোচনা করব। আপনারা জানেন হাদিসের একটি প্রসিদ্ধ কিতাব রয়েছে সহিহ মুসলিম শরীফ। এই কিতাবের প্রথম খণ্ডের 26 নম্বর পৃষ্ঠাতে একটি প্রসিদ্ধ হাদিস বর্ণিত হয়েছে। নবীজির একটি ব্যক্তিগত আমল ছিল যে প্রতি সোমবার আসলেই নবীজি রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি সোমবার আসলে আপনি কেন রোজা রাখেন? তো নবীজি বলছেন যে নবীজির সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলেন, ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন ফাকালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া ফাসুমু শুকরান লিহাযাইন নিয়ামাতাইন। নবীজি বললেন যে আমি দুইটি জিনিসের শুকরিয়া আদায় করার লাগি আমি প্রতি সোমবারে রোজা রাখি। যে নাম্বার 1 হলো ফাকালা ফিহি উলিদতু, ওই সোমবার তারিখে আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, এই পৃথিবীতে আমি আমার আগমন হয়েছে। ও ফিহি উনজিলা আলাইয়া, এবং এই সোমবার তারিখে সর্বপ্রথম আল্লাহ পাক তার মহান কিতাব কোরআন শরীফ আমার উপরে নাজিল করেছেন। এই দুইটি বিষয়ের শুকরিয়া আদায় করার জন্য আমি এই তারিখে রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল যে প্রতি সোমবারে নবীজি এই নিয়ামতের শুকরিয়া আদায় করতেন, যে নবীজির জন্মের নিয়ামতের শুকরিয়া আদায় করতেন। এখন প্রশ্ন হলো যে নবীজি এই রোজা রাখে শুকরিয়া আদায় করতেন, আমরা তো অনেকেই অনেকভাবে করি। তো ইমাম কস্তলানী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব মাওয়াহিবিলে দুনিয়ার মধ্যে লিখেছেন, যত বৈধ পন্থা রয়েছে, যত জায়েজ পন্থা রয়েছে, সব জায়েজ পন্থায় আপনি কোনো জিনিসের শুকরিয়া আদায় করতে পারবেন। তো আমরা নবীজির মিলাদুন নবী মাহফিলে কি করি? আমরা নবীজির জীবনী আলোচনা করি। নবীজির এই জীবনীর উপরে যে বিশ্ববিখ্যাত উলামায়ে কেরামরা যে সমস্ত কিতাব লিখেছেন, কবিতা লিখেছেন, নবীজির জীবনী বিভিন্নভাবে আলোচনা করেছেন, এই কবিতা পাঠ করি, নবীজির জীবনী আলোচনা করি। এটা সর্বসম্মতিক্রমে উলামায়ে কেরামরা বলেছেন এটি জায়েজ, এটা বৈধ। এবং আপনারা দেখবেন যে কত সুন্দর সুর দিয়া নবীজির তারিফ প্রশংসার নাশিদ পাঠ করা হয়, এবং নবীজির এই আগমনের মাহফিলকে কেন্দ্র করে এই মিছিল মিটিং করা হয়। এটা নাজায়েজ হওয়ার কোনো দলিল কোনো কিতাবাদিতে কোনো উলামায়ে কেরামরা লেখেন নাই, সবাই বলেছেন এটা জায়েজ, এটা বৈধ। সুতরাং নবীজি যে বিষয়ে নিজে আমল করেছেন, নিজে নবীজির মিলাদুন নবীর মাহফিল আমরা তো বছর একবার আসলে সেলিব্রেট করি, নবীজি প্রতি সোমবার এটা শুকরিয়া আদায় করতেন। আপনি রোজা রেখেও করতে পারবেন, আপনি নবীজির আলোচনা মাহফিল করে করতে পারবেন, আপনি নবীজি সম্পর্কে এই নাশিদ পাঠ করতে পারবেন, যেভাবে আপনার দ্বারা করা সম্ভব আপনি এটা করবেন। সুতরাং এটা করতে কোনো বাধা নেই। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে নবীজির আগমন সম্পর্কে আমরা কোরআন শরীফ থেকে একটু আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক সবাইকে এই নবীজির মিলাদুন নবীর মাহফিলে নবীজির প্রতি মহব্বত ভালোবাসা প্রকাশ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।